This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরেকটা খবর দিই আপনাদের, তৃণমূলের 21শে জুলাই সমাবেশের শর্ত বাঁধল হাইকোর্ট। 8টার আগে সভাস্থলে মিছিল করে আসা যাবে। 9টা থেকে 11টা পর্যন্ত হাইকোর্ট চত্বরে যেন যানজট না হয়। মধ্য কলকাতার 5 কিলোমিটারের মধ্যে যেন যানজট না হয়। 11টার পর করতে হবে পরবর্তী মিছিল, নির্দেশ হাইকোর্টের। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা খারিজ করুন আবেদন তৃণমূলের। তাহলে মুচলেখা দিন সমস্যা হবে না। পুজোর মতো বাসের বেড়া করুন, মন্তব্য বিচারপতির। 21শে জুলাই শহীদদের দিন, ভাবাবেগের দিন, এটা হাইকোর্টের বিচারকদের বোঝা উচিত, বললেন ফিরহাদ হাকিম। 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন। এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশন হয় না। 21শে জুলাই যেখানে অতগুলো মানুষকে গুলি করে মারা হয়েছে, এটা নতুন করে আর হবে না। তাই এটা একটা শহীদ দিবস, যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে। সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না। হাজার হাজার লাখ লাখ মানুষ যখন আসবে, এটা কোনো দলের কথা নয়, এটা মানুষের আবেগের কথা। যে শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবে, কোন কোর্ট করতে পারবে? আরে 21শে জুলাই নিয়ে হাইকোর্টের শর্ত অবাস্তব, নির্দেশ মানা সম্ভব নয়, জানিয়ে দিলেন বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সামান্য আদালত একটা অর্ডার দিয়েছেন সকাল 8টার মধ্যে সবাইকে পৌঁছে যেতে হবে। আমি তো বলি যে মহামান্য আদালত যে আজকে রায় দিয়েছেন, দেখুন রায়ের সমালোচনা করাটা আমাদের ঠিক না, কিন্তু কতগুলো ব্যাপার বুঝতে হবে। অবাস্তব জিনিসকে যদি কোনো বিচারপতি যদি কোনো অবাস্তব একটা অর্ডার দেয়, সেই অর্ডারটা পারফর্ম করার আমাদের দায়িত্ব না। মানুষের অসুবিধা করে 21শে জুলাইয়ের সমাবেশ করা ঠিক নয়, তৃণমূলকে কটাক্ষ বিরোধী শিবিরের। তৃণমূল মানেই হচ্ছে উদ্ধত্ত, তৃণমূল মানেই হচ্ছে অসভ্যতানো, তৃণমূল মানেই হচ্ছে সাধারণ মানুষকে জোর দিয়ে মিছিলে আনা। এখানে সাধারণ মানুষ, আপনি সরকার করেছেন বলে ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে ফিরতে পারবে না, বয়স্ক মানুষরা হাসপাতাল যেতে পারবে না, পেশেন্টরা অ্যাম্বুলেন্সে মারা যাবে কিনা আপনি বিরাট এক 21শে জুলাইয়ের এক হাইজ্যাক করা প্রোগ্রাম করছেন। এটা তো চলতে পারে না। আর তো কয়েকটা মাস, তারপর আপনি হয়ে যাবেন প্রাক্তন। আমরা তার অপেক্ষা করছি। তৃণমূল বলেছে 10 লক্ষ লোক হবে, গল্পের গরু গাছে ওঠে। আরে ব্রিগেডের লোক জোটে না, পাগলু ডান্স করে। ও তো 20,000 লোক হলে ওখানে তো জ্যাম হয়ে যাবে। জেনে বুঝে করে যাতে মানুষকে একটু হয়রান করা যায় এবং মানুষ একটা সব 6 লাখ এই বছর একটা ভাব যেন করে। অ্যালাউড না, মানুষের যেন কোনো অসুবিধা না হয় গ্যারান্টি করবে। যেটা নিশ্চিত করা উচিত সেটা হচ্ছে ব্রিগেড মিটিংয়ে সবার জায়গা, শহীদ মিনার মিটিংয়ে সবার জায়গা, ভিক্টোরিয়া বাকিদের জন্য নয়, তৃণমূলের জন্য হওয়ার কথা নয়। এটাকেই নিশ্চিত করতে হবে। 21শে জুলাই আরো কিছু ডিটেলস দিয়ে রাখি আপনাদের। 21শে মিছিল নগরী কলকাতা, ধর্মতলামুখী 7টি বড় মিছিল। শ্যামবাজার মোড়, হেদুয়া পার্ক, হাজরা পার্ক থেকে মিছিল যাবে ধর্মতলায়। পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকেও মিছিল যাবে ধর্মতলায়। হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে তিনটি বড় মিছিল ধর্মতলায় যাবে। শহরের 22 জায়গায় তৃণমূলের জমায়েত হবে, খবর পুলিশ সূত্রে। মিছিলগুলির নেতৃত্বে শশী পাজা, অতীন ঘোষ, শোভন, মালা রায়রা। হাওড়া থেকে বড় মিছিলের নেতৃত্বে অরূপ রায়। আর এই 21শে জুলাই যানজটের আশঙ্কা, শহরের একাধিক বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা। পড়ুয়াদের হয়রানি রুখতে সিদ্ধান্ত বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। একাধিক স্কুলের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। ডন বস্কো, ক্যালকাটা গার্লস, সেন্ট জেমস স্কুল, ডিপিএস মেগা সিটি, ডিপিএস রুবি পার্ক স্কুলে পঠন পাঠন বন্ধ থাকবে। বিএসএস স্কুল, লা মার্টিনিয়া স্কুলে পঠন পাঠন হবে অনলাইনে। ক্লাস বাতিল সাউথ পয়েন্ট স্কুলেও। রাজনৈতিক কর্মসূচির প্রভাব কেন শিক্ষা প্রতিষ্ঠানে, প্রশ্ন শিক্ষা মহলের। গতকাল বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। বাংলায় গোটা শিক্ষা ব্যবস্থা বরবাদ করে দিয়েছে তৃণমূল। দুর্নীতি আর অপরাধের ডাবল অ্যাটাক করেছে তৃণমূল। তৃণমূলের দুর্নীতির জন্য হাজার হাজার যুবক চাকরিহারা। দুর্গাপুরের সভায় দাবি প্রধানমন্ত্রীর। प्राइमरी एजुकेशन हो या फिर हायर एजुकेशन, सबको
बर्बाद किया जा रहा है। टीएमसी यहां के एजुकेशन सिस्टम पर करप्शन और क्राइम का डबल अटैक कर रही है। ये जो हजारों शिक्षक बेरोजगार हुए हैं, इसका कारण टीएमसी का भ्रष्टाचार है। हालत ये है कि कोर्ट को भी कहना पड़ा कि ये सिस्टेमैटिक फ्रॉड है। टीएमसी ने बंगाल के नौजवानों के वर्तमान और भविष्य दोनों को संकट में डाल दिया है। মাঝে আর একটা দিন তারপরে তৃণমূলের সহিত সমাবেশ। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন তৃণমূলের বহু কর্মী সমর্থক। আপাতত তাদের অনেকের গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির। দীঘা থেকে ফিরে যোগ দেবেন 21শে জুলাইয়ের কর্মসূচিতে। প্রস্তুতি খতিয়ে দেখল TV9 বাংলার প্রতিনিধি। শহীদ স্মরণে তৃণমূলের ধর্মতলা চলক 21শে জুলাই। আর সেই 21শে জুলাইকে ঘিরে ইতিমধ্যেই জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। অস্থায়ীভাবে শিয়ালদা স্টেশনের সামনে মঞ্চ করা হয়েছে এবং সেখানে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীদের স্বাগত জানানো হচ্ছে এবং তারপর বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন গন্তব্যে। আগামী দুদিন সেখানেই থাকবেন এই তৃণমূল কর্মী সমর্থকরা এবং তারপর তারা যাবেন 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য শুনতে। বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যেই কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন শিয়ালদা স্টেশন চত্বরে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে এই কর্মী সমর্থকরা থাকবেন এই দুদিন ধরে। তারপর কিন্তু তাদের নিয়ে যাওয়া হবে 21শে জুলাইয়ের মঞ্চে। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, শিয়ালদা, কলকাতা। দিদির অনেক উন্নতি আমরা দেখেছি, আমরা অনেক খুশি তিনি আমাদেরকে দেখছেন, যেন আমরা অনেক খুশি। আমরা সভাতে অ্যাটেন্ড করতে চাই। এবার অ্যাডভান্সে আসছি, এবার যে আমাদের জগন্নাথ মন্দির যে উদ্ঘাটন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এটা দেখাবার সাথে 21শে জুলাই যে শহীদের যে স্মরণ যে 21শে জুলাই যে দিন আছে, দিদির যে বক্তব্য, অভিষেক ব্যানার্জি আমাদের যে নেতা, যুব নেতা, ওনার বক্তব্য শোনার জন্য আমরা। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রায় 25 থেকে 30,000 তৃণমূল কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা। তদারকির দায়িত্বে রয়েছেন বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ। দলীয় পতাকার সঙ্গে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটআউটে সাজিয়ে তোলা হয়েছে গোটা স্টেডিয়াম এবং সংলগ্ন রাস্তার অংশ। চিকিৎসার ব্যবস্থা পাশাপাশি রাখা হয়েছে মহিলাদের আলাদা থাকার ব্যবস্থার জায়গা। প্রায় 25 থেকে 30,000 তৃণমূল কর্মী সমর্থকের জমায়েত হবে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। আর সেই মতো খাবারের প্রস্তুতি চলছে। আর খাবার মানেই ডিম। দেখা যাচ্ছে ডিম আনা হয়েছে পেটির পর পেটি, এবং শুধু ডিম নয়, ডিমের সঙ্গে থাকছে আলুর তরকারি, সোয়াবিনের তরকারি, এবং এখানে রাখা রয়েছে দেখা যাচ্ছে ডিম, আলু, সোয়াবিন, যাতে এখানে যারা তৃণমূল কর্মী সমর্থকরা আসবে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য যাবতীয় নজরদারি রাখা রয়েছে। মালদা, মুর্শিদাবাদ থেকে যে কর্মী সমর্থকরা আসছেন তাদের প্রত্যেকের খাবারের ব্যাপারে যাতে কোনো রকম খামতি না থাকে তার জন্য কিন্তু যাবতীয় তদারকি করা হচ্ছে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের তরফে। এবং সেই মতো প্রতি বছর যেভাবে খাবারের যাবতীয় ব্যবস্থা রাখা হয় সেটাই কিন্তু করা হচ্ছে। রান্না চলছে, আমি অমিত কবলা দেখানোর জন্য রান্না চলছে, এবং অন্যদিকে ভাতও তৈরি হচ্ছে। সব দিক থেকে ডিম ভাত, স্বাভাবিকভাবে 21 জুলাই এলে ডিম ভাত কী করে এড়িয়ে যেতে পারে, তাই প্রত্যেক মানুষের জন্য এই পথটি কিন্তু থাকছেই। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, গীতাঞ্জলি স্টেডিয়াম, কসবা। প্রত্যেক বছর 21শে জুলাই জনসংখ্যা তার পরের বছর অতিক্রম করে যায়, তো সেই রীতি অনুযায়ী এবছরও ভিড় অবশ্যই হবে। হ্যাঁ, 26-এর নির্বাচন, তার সঙ্গে বাংলার মাটিতে যে বিভেদকামী শক্তি বাইরে থেকে বারবার করে এসে বাংলাকে অশান্ত করবার চেষ্টা করছে, তার প্রতিবাদে মানুষ 21 তারিখটাকে বেছে নেবে প্রতিবাদ জানানোর জন্য। হাইকোর্ট অর্ডার দিয়েছেন, নিশ্চয়ই তার মতো করে কাজ হবে তার নির্দেশ অনুযায়ী, কিন্তু কর্মীদের আবেগ, কর্মীদের ভাবাবেগ, এটা হচ্ছে 21 জন মানুষদের জন্য শহীদ। মুখ্যমন্ত্রী যেটা বক্তব্য দিবে সেটা আমরা আদেশ করবো। আগামী বছর বিধানসভা নির্বাচন। হ্যাঁ, নির্বাচন 26-এ। মালদায় তো ফলাফল ভালো হয়নি লোকসভায়, তো বিধানসভায় ফলাফল ভালো হবে? বিধানসভায় 12টা থেকে 12টা আসবে। হ্যাঁ, ভালো ফলাফল হবে।
মালদায় তো অনেক বিষয় শোনা যায়, মালদায় এর সঙ্গে তার মারপিট, মানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনা যায়। সেই গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে কি এবার কি বিধানসভা ভোটে লড়বে ভালোভাবে? হ্যাঁ, ফল ভালো হবে, এবার বিরোধীদের শূন্য করে দেবো। এবার কি প্রথম না আগেও এসছে? না, এর আগেও এসছি। প্রতি ব্যবস্থা কিরম থাকে এখানে? ব্যবস্থা খুব ভালোই থাকে, খাবার দাবার খুব ভালো। মুখ্যমন্ত্রীর কাছে কি শুনতে চান? মুখ্যমন্ত্রীর কাছে এটাই শুনতে চাই, সামনে 26শে বিধানসভা ভোট, উনি কি বার্তা দেন সেইভাবে আমরা কাজ করে যাব। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। মঞ্চ 21 অভিমুখ 26। 21-এর জমি, ময়দানে পদ্ম। বাংলা পরিবর্তন চায়। একই সময় দুই প্রান্তে বেনজির টক্কর। এমন এমন ভুল করছে, পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে। আপনি যা বলছেন এপাং ওপাং জপাং। তৃণমূলের শহীদ দিবসেই উত্তরকন্যা অভিযান বিজেপি। কেন ওই দিন রানীমা একা থাকবেন নাকি মাঠে? তারা শহীদদের অপমান করছেন। 21-এ 16 আনা বাঙালি তৃণমূল। কালী দুর্গায় বাঙালি আনার পাল্টা ছাপ। জয় মা কালী। রাজনীতির মেগা সপ্তাহের ক্লাইম্যাক্স। 26-এর আগে রাজনীতির সবচেয়ে বড় মঞ্চ, টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় কভারেজ। নজরে 21, নিশানায় 26। TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।